নীরব অন্ধকারে ঢেকে থাকা এক অজানা জগৎ, ধোঁয়ায় ঘেরা শূন্য মরুভূমি, আর সেই গভীর অন্ধকারেই বাস করত জানজাতি, যারা আগুনের শিখা থেকে সৃষ্ট, যাদের শক্তি ছিল মানুষের কল্পনার বাইরে। আদম আলাই আগমন হওয়ার বহু হাজার বছর আগে এই পৃথিবীর প্রথম শাসক ছিল জানজাতি। তারা দ্রুত, শক্তিশালী এবং ভয়ঙ্কর, কিন্তু শক্তি যত বাড়ল ততই বাড়ল অহংকার। তারাই পৃথিবী জুড়ে শুরু করল বিশৃঙ্খলা, রক্তপাত আর ধ্বংস। পৃথিবীতে জানজাতির অত্যাচার বাড়লে আল্লাহ ফেরেশতাদের পাঠালেন অভিযান পরিচালনার জন্য। এক ভয়ঙ্কর যুদ্ধে জানজাতি পরাজিত হল। তাদের কেউ কেউ পালিয়ে যায় সমুদ্রের গভীরে, আবার কেউ লুকিয়ে থাকে পৃথিবীর অন্ধকার অঞ্চলে। এই জাতির মধ্যেই ছিল এক ব্যতিক্রম, অজাজিল। জানজাতির হলেও ইবাদত, তাকওয়া ও আল্লাভীতির কারণে সে ছিল ফেরেশতাদের কাছেও সম্মানিত। হাজার বছরের ইবাদতে সেই পৌঁছে গেল উচ্চ মর্যাদায়, এমন মর্যাদা যা কোনো জান আগে কখনো পায়নি। একদিন আল্লাহ ঘোষণা করলেন তিনি সৃষ্টি করছেন নতুন এক জাতি, মানব জাতি, যাদের হবে জ্ঞান, বুদ্ধি এবং আল্লাহর প্রতিনিধি হবার ক্ষমতা। ফেরেশতারা বলেছিল, হে আল্লাহ, তারা তো রক্তপাত করবে। কিন্তু আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আদম আলাই সৃষ্টি হল, আর আল্লাহ ফেরেশতা এবং অজাজিলকে নির্দেশ দিলেন আদমকে সিজদা করতে। সব ফেরেশতা বিনম্রভাবে সিজদা করল, কিন্তু একজন করল না। অজাজিল বলল, আমি আগুন থেকে, আর সেই মাটি থেকে, আমি কেন তাকে সিজদা করব? এই অহংকার, এই বিদ্রোহই বদলে দিল সবকিছু। অজাজিল যে ছিল সম্মানিত ইবাদতকারী, সেই অজাজিলই পতিত হল চিরতরে। অজাজিলের অহংকার তার ইবাদতকে জ্বালিয়ে ছাই করে দিল। আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। সেদিন অজাজিল আর অজাজিল রইল না, সে হয়ে গেল ইবলিস, আর তার পথ হল চির অন্ধকার। ইবলিস প্রতিজ্ঞা করল, আমি মানবজাতিকে এই পথে চলতে দেব না, তাদের ধোঁকা দেব, পথভ্রষ্ট করব, যত দিন আমার সময় থাকবে। এভাবেই শুরু হল মানুষ আর শয়তানের চিরন্তন লড়াই, যার শেষ হবে শুধু কিয়ামতের দিন। জানজাতির ইতিহাস, অজাজিলের উত্থান আর তার পতন আমাদের শেখায় একটি বড় শিক্ষা: জ্ঞান ও ইবাদত নয়, অহংকারই ধ্বংসের মূল।